কাজ পূর্ণ করা হয়েছে। এই সর্বশেষ ঈদ হলাম আমি নবী মুহাম্মদ। হাদিসের কথা, এটা শুধু অনুবাদ বলতেছি। যুক্তি বলে যেখানে হয় পরিপূর্ণতা, যেখানে হয় পরিপূর্ণ সেখানে হয় সমাপ্ত। পরিপূর্ণতা যেখানে, সমাপ্তি হয় সেখানে। নবুয়তের ভিত্তি হলো দুইটা বস্তুর উপর। একটু জবাব দিবেন, কতটা বস্তুর উপর? দুইটা বস্তুর উপর হলো নবুয়তের ভিত্তি। একটার নাম হলো খুলুক বা চরিত্র। খুলুকের অর্থ চরিত্র দ্বারা করা হয়, তবে এটা পুরাপুরি ভাবে আদায় হয় না। আমি যদি ব্যাখ্যায় যাই তাহলে আরো সমস্যা হবে। যেভাবে আসে আমরা বুঝতেছি এইভাবে রাখেন। খুলুকের অর্থ বলা হয় চরিত্র। একটা হলো খুলুক বা চরিত্র, নবুয়তের ভিত্তি। আরেকটা হলো ইলম বা বিদ্যা, নবুয়তের ভিত্তি। এই দুইটা বস্তুর উপর নবুয়তের ভিত্তি। নবীর মধ্যে এই দুইটা সব নবীর মতো আছে, তবে অতিরিক্ত হলো অন্যান্য নবীর মধ্যে খুলুক নামে চরিত্রের বৈশিষ্ট্য ছিল, কিন্তু আমাদের নবীর মধ্যে ছিল বলতে এটার স্তর হলো ইন্নাকা লাআলা খুলুকিন হাসান নয়, ইন্নাকা লাআলা খুলুকিন করিম নয়। আমাদের নবীর মধ্যে যে খুলুকের স্তর, এটা হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহান রাব্বিয়াল আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুইটার মধ্যে কি মিল! অসাধারণ। লম্বা ব্যাখ্যার দিকে যাওয়ার সুযোগ নাই, শুধু বুঝতেছেন যেখানে রবের সাথে আজিম এসেছে, এখানে নবীজির প্রশংসায় আল্লাহ আজিম শব্দ যোগ করেছেন। চরিত্রের মধ্যে সর্বোচ্চ পরিপূর্ণ স্তরের নাম হলো খুলুক আজিম। এটা হলো সর্বোচ্চ, এটা হলো পরিপূর্ণ। আল্লাহ বলেন, ও নবী, চরিত্রের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বের যে স্তর, পরিপূর্ণ স্তর, খুলুক আজিম, মহান চরিত্র তোমাকে দান করেছি। তাইলে পরিপূর্ণ চরিত্র নবীর মধ্যে পাওয়া গেল। ইলম নবীর মধ্যে কি পরিমাণ, অসম্পূর্ণ না পরিপূর্ণ? হাদিসে এসেছে, বেগম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর নিসবতে বেগম আর আমাদের নিসবতে হইতাম। একটু আগে হইলাম, জবাব দেন, আমাদের সম্পর্কে কি হন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। নবীর খুলুক চরিত্র হলো আল কুরআন, অর্থাৎ কুরআনে যা আছে নবীজি তা করেছেন, আর নবীজি যা করেছেন কুরআন তা বলেছে। কুরআন যা বলেছে নবী তা করেছেন, নবী যা করেছেন কুরআন তা বলেছে। তাইলে কুরআনের ভিতরে যা আছে যদি নবী তা না জানতেন, না বুঝতেন, তাইলে সেইভাবে আমল করা কি সম্ভব? তাইলে যেভাবে কুরআনে সেইভাবে তিনি করেছেন, এটাই প্রমাণ হলো কুরআনে যা আছে সব বুঝার পরে সেইভাবে আমল করা তার পক্ষে সম্ভব হয়েছে। তাইলে কুরআনের ইলম নবীর মধ্যে পুরাপুরি ভাবে নাই না আছে? বোঝা গেল এর দ্বারা নবীর চরিত্র কুরআন অনুযায়ী হওয়াটা ইলমের আগে, আমলের আগে ইলম হতে হয়। আমল করার আগে ইলম হতে হয়। যখন আমল সারা কোরআন, অতএব সারা কোরআনের ইলম নবীর মধ্যে আছে। এখন সারা কোরআনের ইলম যদি নবীর মধ্যে হয়, তাইলে এর পরিধি কতটুকু? লা ইয়ানকাদি আজাইবু অথবা লা তানকাদি আজাইবু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা রাতবিন
ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সব ইলম কুরআনের মধ্যে রয়েছে। জামিউল ইলম ফিল কুরআন লাকিন জামিউল ইলম ফিল কুরআন লাকিন তাকাসারানুহু আফহামুর রিজালি। সারা বিদ্যা কুরআনে রয়েছে, মানুষ তা বুঝতে অক্ষম। নবী জানেন আল্লাহর পরে সবচেয়ে বেশি, তবে জানাইলে জানেন আর না জানাইলে বুঝছেন না মনে হয়। জানাইলে জানেন, না জানাইলে জানেন না। তাইলে আল্লাহ যেমন সর্বজ্ঞানে জ্ঞানী এমন নয়, আল্লাহর পরে সবচেয়ে বেশি তুলনামূলক বড় জ্ঞানী, তাই বলে সর্বজ্ঞানে জ্ঞানী নয়। সর্বজ্ঞানী জ্ঞানী একমাত্র কে? উনাকে জানাইলে জানেন না। আর নবী জানেন, সবচেয়ে বেশি জানেন, তবে জানাইলে জানেন। হাদিসে নবী তার ইলমের বিবরণ দিতে গিয়ে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আগে যারা জ্ঞানী অতিবাহিত হয়েছেন, পরে যারা অতিবাহিত হয়েছেন, সবার মধ্যে যতটুকু জ্ঞান একা আমি নবী মুহাম্মদকে দেওয়া হয়েছে ততটুকু জ্ঞান। আল্লাহর পরে সৃষ্টির মধ্যে যতটুকু জ্ঞান দেওয়া যায়, আর একজন সৃষ্টি এক নবী জ্ঞানের ক্ষেত্রে যা প্রয়োজন সর্বোচ্চ পর্যায়ের পরিপূর্ণতা ছিল, জ্ঞানের পরিপূর্ণতা ছিল নবীর মধ্যে। তাইলে আগে বোঝা গেল নবীর খুলুক বা চরিত্র পরিপূর্ণ, আর পরে বোঝা গেল নবীর ইলম বা বিদ্যা পরিপূর্ণ। আর এর আগে বলেছি নবুয়তের ভিত্তি দুইটা বস্তুর উপর, একটা হলো খুলুক আর একটা হলো ইলম। পরের সব আলোচনার দ্বারা বোঝা গেল নবীর খুলুক পরিপূর্ণ, নবীর ইলম পরিপূর্ণ। এই দুইটার উপর নবুয়তের ভিত্তি। এই দুইটা যখন নবীর মধ্যে পরিপূর্ণ, এতে বোঝা গেল নবীর নবুয়ত পরিপূর্ণ। বলেন না ঠিক কিনা? যখন নবীর নবুয়ত বোঝা গেল পরিপূর্ণ, আর সর্বজন স্বীকৃত কথা হলো পরিপূর্ণতা যেখানে সমাপ্তি হয়, যেখানেই কোনো বস্তুর পরিপূর্ণতা এসে যায়, সেখানেই বস্তুর সমাপ্তিও এসে যায়। বিল্ডিং কাজ চলতে আসে, আমরা এখানে বসা, রড সিমেন্ট ইট পাথর বালু আসতেই আসে, কাজ চলতে আসে। কাজ করতে করতে যখন প্লাস্টার হয়ে গেল, রং পরিপূর্ণ হয়ে গেল, গ্রিল লাগানো হয়ে গেল, রং দেওয়া হয়ে গেল, জানালা লাগানো হয়ে গেল, রং দেওয়া হয়ে গেল, দরজা লাগানো হয়ে গেল, রং দেওয়া হয়ে গেল, সব কাজ পরিপূর্ণ, রং দেওয়াও পরিপূর্ণ। এখন এতদিন যে সমস্ত মিস্ত্রি কাজ করেছেন, তারা যদি ঘরের কাজ পরিপূর্ণভাবে পূর্ণ হওয়ার পরে এক জায়গায় ঘুরাইতেছি, কি করবো, শব্দ যেহেতু আর একটা নাই, পরিপূর্ণভাবে পূর্ণ হওয়ার পরে ঘরের কাজ যদি আবার ওই মিস্ত্রি যারা এতদিন কাজ করেছিল, তারা হাতুড়া কুড়াল অস্ত্র শস্ত্র নিয়ে আসে ঘরে কাজ করবে, বলেন না মুহতামিম সাহেব সুযোগ দিবেন? মাতিতা নানি মুহতামিম সাহেব সুযোগ দিবেন না। আর যদি বলে গরম হয়, মিস্ত্রি সাহেব, মুহতামিম সাহেব তুমি কিতা বুঝো, সরকারি খানি আর অতদিন মসজিদ আর এখন মাদ্রাসাত ঘুমানি, তুমি কিতা বুঝরা? আমি খাম করতাম, তাইলে দোয়াই আল্লাহর সভাপতি সাহেব খুয়াইবা, এইগুলো তো আমি আটকাইতাম পারলাম না। ঠিক না? ঠিক না? সভাপতি সাহেব এসে মিস্ত্রিকে কাজে লাগাইবেন না মুহতামিম সাহেবের খন্ট মিলাইবেন? মিস্ত্রি সাহেব তোমার মাথা খারাপ, বুঝতেছি না, ঘরের কাজ পরিপূর্ণ, তুমি এখন আর কাজ করবে কেন? এতদিন কাজ করতে দিলেন, এখন দিবেন না কেন? এই সমস্ত কথা আর
চলবে না। ঘরের কাজ পূর্ণ হয়ে গেছে, ঘরের কাজ এখন শেষ। পূর্ণতা যেখানে, সমাপ্তি হয় সেখানে। নবুয়তের ভিত্তি ইলম এবং খুলুক, বিদ্যা এবং চরিত্র, এই দুইটা বৈশিষ্ট্য আমাদের নবীর মধ্যে পরিপূর্ণ। তাই নবুয়ত পরিপূর্ণ। নবুয়ত পরিপূর্ণ হওয়ার কারণে আমাদের নবীর মধ্যে এই নবুয়তের বৈশিষ্ট্য পরিপূর্ণ হওয়ার কারণে নবুয়তি আমাদের নবীর মধ্যে পরিপূর্ণ হয়েছে। এজন্য তিনি হয়েছেন সর্বশেষ নবী। কথা বুঝে এসেছে? এটা অযৌক্তিক না যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত। নবুয়তের গুণ পরিপূর্ণ, এজন্য আমাদের নবীর নবুয়ত পরিপূর্ণ, তাই তিনি সর্বশেষ নবী। এই সর্বশেষ নবী হওয়ার কারণেই নবীর ঘরে ছেলে জন্ম নেন আর বিদায় হন, ছেলে জন্ম নেন, বিদায় হন, ছেলে জন্ম নেন, বিদায় হন। চারজন জন্ম নিলেন, সবার ইন্তেকাল হয়ে গেল অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, বালিগ হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। কেন? যদি এদেরকে নবুয়ত দেওয়া হয় তাইলে সমস্যা, না দিলেও সমস্যা। বাঁচার একমাত্র পথ অপ্রাপ্ত বয়স্ক হয়ে মৃত্যু ঘটে যাওয়া। বয়স বেশি হয় আর নবুয়ত দেওয়া হয়, সমস্যা। বয়স বেশি হয়, প্রাপ্তবয়স্ক হয়, নবুয়ত না দেওয়া হয়, তাইলেও সমস্যা। কথা বুঝে আসতেছে? প্রাপ্তবয়স্ক হয়ে যান, নবুয়তি না দেওয়া হয়, তাইলে এই সময় সমস্যা কি? মোহাম্মদ তো ছিলেন খুব ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, কিন্তু তার একটা ছেলেও যোগ্য হন নাই। স্যার খুব ভালো ছিলেন, কিন্তু তার ছেলেরা তো যোগ্য নয়। হুজুর খুব ভালো ছিলেন, ছেলেতেরা তো ভালো নয়, যোগ্য নয়। এই সময় স্যারের চেহারা, হুজুরের চেহারা উজ্জ্বল হবে না মলিন হবে? জবাব দেন। উজ্জ্বল হবে না মলিন হবে? মলিন হয় নিন্দা করলে, আর নিন্দা হয় দোষের দ্বারা। তাইলে ছেলের দোষ, নবুয়ত তাকে দেওয়া হলো না, কিন্তু এই দোষটা শেষে পড়ে যায় বাবার উপর, যে বাবা মোহাম্মদ, ছেলে অযোগ্য। ছেলের কারণে বাবার উপর যখন কলঙ্ক এসে যায়, তাইলে আমাদের নবীকে কলঙ্ক থেকে আল্লাহ বাঁচানোর জন্য তার নবী ছেলেদেরকে নবুয়ত দিতে হবে। নবীকে কলঙ্ক থেকে বাঁচাইতে হলে নবুয়ত দিতে হবে। এখন নবুয়তি, নবীকে কলঙ্ক থেকে বাঁচানোর জন্য যদি নবুয়তি দেওয়া হয়, তাইলে সমস্যা হয়ে যায়। ঘরের কাজ তো আগে শেষ হয়ে গেল, বুঝছেন না? ঘরের কাজ তো আগে পূর্ণ হওয়ার কারণে শেষ। ঘরের কাজ পূর্ণ হয়ে যখন শেষ হয়ে গেল, আবার যদি ঘরে কাজ হয়, এটা হয় অযুক্তি। তাইলে নবীকে বাঁচানোর জন্য আল্লাহ যদি নবুয়তি দেন, আল্লাহর কাজ হয়ে যায় অযুক্তি। সমস্যা এখন এই দিকে। আর আল্লাহর কাজ যুক্তিসঙ্গত বানাইবেন, নবীকে বাঁচাইবেন, দুই দিকেই সমস্যা। একদিকে হয় আল্লাহর কাজ অযৌক্তিক হয়ে যায়, যদি নবী বানান কাজ শেষ আবার করতেছেন। আর যদি নবুয়তি না দেওয়া হয়, নবী হয়ে যান কলঙ্কিত। কথাটা সাফ হল। দিলে সমস্যা, আল্লাহ আর কাজ অযৌক্তিক হয়ে যায়। আর না দিলে সমস্যা, নবী কলঙ্কিত হয়ে যায়। কথাটা সাফ হয়েছে নি? হক্কা হুরাহুরি। দিলে সমস্যা কিতা? আল্লাহর কাজ অযৌক্তিক হয়ে যায়, গরর হাম সেটা বার করা। আর না দিলে সমস্যা, নবী কলঙ্কিত হয়ে যায়, হুয়াইন অযোগ্য। তাইলে তো নবুয়তি দিলেও সমস্যা, নবুয়তি না দিলেও সমস্যা। জান বাঁচার পথ কিতা? জান বাঁচার পথ হইল একটা, হুয়াইন তো মরবায় আইজকার খাইল, বয়স বেশি হইল মরবায়, বাবারেও কলঙ্কিত বানাইও না, আর আল্লাহর হাজরে অযৌক্তিক বানাইও না, বাচ্চা থাকতে মরি যাও। এখন আর সমস্যা কিতা? মরবাই তো দিন, তাহলে বাচ্চা থাকতে মরি যাও, তখন আল্লাহর কাজ অযৌক্তিক হইতো নাই, নবীও কলঙ্কিত হইতা নাই, নিরাপদ হইল অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যু হয়ে যাওয়া। তাই আল্লাহর মনে হয় হলো না, সাফ হয়েছে না কথাটা। নবীকে নিষ্কলঙ্ক রাখার জন্যে, আল্লাহর কাজকে যুক্তিসঙ্গত রাখার জন্যে অপ্রাপ্ত বয়স্কে ছেলেদেরকে আল্লাহ মৃত্যু দিয়েছেন।
আল্লাহ বলেন ওয়া খাতামান নবীন, তুমি সর্বশেষ নবী, উম্মতের ক্ষতি করার জন্য নয়। তুমি পরিপূর্ণ নবুয়ত জগতের সূর্য হওয়ার কারণে এক সূর্য যেমন যথেষ্ট সারা দুনিয়ার জন্য, তুমি হেদায়েত জগতের সূর্য, সারা দুনিয়ার জন্য হেদায়েত বিতরণের জন্য যথেষ্ট। এজন্য তুমি নবী, সর্বশেষ নবী। হাজিরিনে কেরাম, এই সর্বশেষ নবী যা বললাম পরিষ্কার হওয়ার সাথে ইজা সাবাতা শে সাবাতা বিলাওয়াজিমি, চা দেন বলার সাথে সাথে শরবত দিও না, ই নাইটা আসেনি না, চা দেও এর ভিতরে শরবত দিও না, এটা আছে। চা দেও গরম দিওই হতো আছে, কারণ চা খাইন কিলা মানছে বরফ হলা খান, শরবত মানে খাইনি। চা দেও হওয়ার ভিতরে পানি আছে, চা দেও হওয়ার ভিতরে চা পাতা আছে, চা দেও হওয়ার ভিতরে গরম আছে, চা দেও হওয়ার ভিতরে আরো ওলা অনেক কিছু লুকাইল আছে। ইজা সাবাতা শে সাবাতা বিলাওয়াজিমি, নবী সর্বশেষ নবী এই কথা বলার সাথে সাথে নবী সব থেকে শ্রেষ্ঠ, অটো এটা তার সাথে এসে যায়। কারণ মানুষের মধ্যে ধর্মীয় দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সেরা চার স্তরে বিভক্ত মানুষ। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। চার প্রকার মানুষ, শ্রেষ্ঠ মানুষ। এদের মধ্যে নবীগণ হলেন সবার ঊর্ধ্বে। এই সবার ঊর্ধ্বে যারা, তাদের মধ্যে যিনি খাতামুন নবীন হয়ে সবচেয়ে ঊর্ধ্বে, সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তাদের মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ, অটো প্রমাণিত উনি সবচেয়ে শ্রেষ্ঠ। বলেন না ঠিক কিনা? শরীয়তের দৃষ্টিতে নবী সবচেয়ে শ্রেষ্ঠ, এটা পরিষ্কার হয়ে গেছে। এখন যদি বলি আর কথা, ইচ্ছা ছিল আরো কিছু কথা বলা যুক্তির আলোকে, আরো অমুসলিমদের দৃষ্টিতে, কিন্তু কথা হবে যার রাইত হয়ে যাব, আগামীকাল করওয়াজ, কত জায়গায় যাওয়া সমস্যা হয়ে যাব। কিতাব সাব হলো ন শেষ হয়ে যাক, কি যাইতে সময় কইছেন মহতমি হিসাবে চাউল সারা আপনি ব্যবস্থা করিয়া দেওয়া লাগবে, বুঝলেন? আইতে হয়েছে লেট, এখানে মনে হয় কষ্ট হইলিস। আমার কষ্ট দিয়া আমার লাভ আছে নি? কোনটা মাত্তা নানি, কোন লাভ আছে নি? যাব কর বুঝি বড় ভাতর ওয়াজও যদি হুজুর হলে মিস করেন, এর তো আমার খিলা কষ্ট হইব। রুটিন দেখে আর যে টাইট করিয়া দিছেন, এটা আবার এটা কি তো কিছু হয়ে যেতে পারে। বড় ভাতর মাদ্রাসার ওয়াজ 16 ফেব্রুয়ারি শনিবার, হলর কাছে দাওয়াত গেছেন সাব, একবার গিয়া দেখবা যেগুলো গেছেন না, কিতা খুলিয়া হইতাম না, খুলিয়া গেলে রহস্য যাইব গি। সারা রাত গরম হালত, ঘুমাইবার ইচ্ছা করিও ঘুমাইবার সুযোগ নাই। একটার পরে আর একটা যেহেতু আইব খালি চমক আকর্ষণ, ঘুমাইতে গীতাতে দেখি এখন কিতা করতে করতে রাত শেষ হলে তো শিব নিবাদ ইনশাল্লাহ দাওয়াত দিবা আরো বড় হুজুর হল যাইবা মাঝখান্তির ই এলাকার।